আমরা এখানে সকাল 7টায় আসছি, এখন পর্যন্ত পানি ছাড়া কিছুই খাই নাই। এখানে আমরা সকলে যারা আছি তারা খুবই নির্যাতনের শিকার হয়ে এখানে আমরা আছি। আমাদের একটা দাবি, আমরা এখানে প্রথমে 15 দফা দাবি দিয়েছিলাম, আমাদের একটা দাবিও নাই। এই যে সকাল থেকে পর্যন্ত একমাত্র শুধু পানি খেয়েছি। আমাদের কেউ কিছু বলতেও আসতেছে না যে আপনাদের এরকম আমরা মেনে নিব, এরকম কিছু করব। আমরা প্রথমে 15 দফা দাবি দিয়েছিলাম, আমাদের কোনো দাবিই মানা হয়নি। এখন আমাদের শুধু একটাই দাবি, একটা 3 দফা দাবি হয়েছে, এক দফা দাবি হয়েছে। আমাদের 3 জন পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের যে সাইড হেড সে আমাদেরকে থ্রেট দিয়েছে যে আমরা তোমাদেরকে দেখে নিব, আমরা তোমাকে দেখে নিব। আপনারা না হয়েছে, আমি সবার মাধ্যমে মিডিয়া ভাইদের মাধ্যমে জানাতে চাই, এখানে সবাই আছে, সবাই বলুক আমি কি ভুল বললাম ভাই? আমাদের সাইড হেড আমাদের থ্রেট দিয়েছে। এর কারণটা হচ্ছে যে আমরা যে দাবিটা দিয়েছি আমাদের যৌক্তিক দাবি, আমরা যে বৈষম্য বিরোধী, আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা ওই উৎফুল্লতা থেকেই, ওই আনন্দ থেকেই আমরাও যে অনেক বৈষম্যভাবে আছি, আমরা ওই বৈষম্য কাটানোর জন্যই আমরা আজ এখানে কোনো আন্দোলন না, দাবি নিয়ে আসছি। আমরা তাকে যৌক্তিক দাবি উত্থাপন করেছি। আমরা অন্যান্য ফার্মাসিউটিক্যালে দেখেছেন, আপনাদের সকলে বলি, অন্যান্য ফার্মাসিউটিক্যালে দেখেছেন যে বিভিন্ন ভাঙচুর হয়েছে, আমাদের এখানে কোনো কিছুই হয় নাই। আমরা একদিন আগে সাবমিট করেছি কাগজপত্র, কিন্তু কেউ কোনোভাবে কোনো রেসপন্স করে নাই। আমরা যে দাবিগুলো দিয়েছি আমাদের যৌক্তিক দাবি, প্রত্যেকটা দাবি 15টা দাবি দিয়েছি, 15টাই যৌক্তিক দাবি, কিন্তু তারা একটা দাবিও আমাদের পজিটিভলি নেয় নাই। তোরা উল্টো অলরেডি আমাদের সাইডেড বলছে যে প্রয়োজনে ফ্যাক্টরিতে তালা ঝুলাই দিব। বলেন আমরা কোথায় যাব তাহলে? আমরা যারা সমন্বয়ক ছিলাম তাদের সবাইকে দেখে নিবে, সবার আইডি নাম্বার কালেক্ট করে নিছে, সবার নাম কালেক্ট করে নিছে। আমাদের কি হবে তাহলে? এই বৈষম্যতা আমরা থাকতে চাই না। গত 3 দিন ধরে আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে আমাদের লিখিত দাবি দেওয়াগুলো পেশ করছি এবং এটা নিয়ে তারা আমাদের সাথে কথা হয়েছে, কয়েকবার কথা হয়েছে। কথা হওয়ার পরে কিন্তু তারা আমাদের আশ্বাস দেয় নাই যে আমাদের এই দাবিগুলা তোমাদের 2 দিন বা 3 দিন বা 15 দিন লাগবে, এরকম কোনো দাবি আমাদের কথা শুনেই নাই। ঠিক আছে, শুনছে ঠিকই, তাদের সিদ্ধান্তে তারা অনড়, তারা কোনো লিখিত কোনো স্টেটমেন্ট দিবে না। এবং আজ সকালে আমাদের অফিস টাইম 7:30টায়, আমরা সবাই আসছি, আয়সা দেখি 3 বাহিনীর লোকজন আয়সা এখানে 3 লেয়ারে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় থাকবে? এটা তো আমাদের অফিস টাইম, আমরা অফিসে ঢুকবো, আমরা তো এখানে চোর ডাকাত না। আয়সা কেন সেনাবাহিনী, বিজিবি এদেরকে কেন দেখব, কেন পুলিশ দেখব? আমরা তো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই এবং আমরা এখানে সকাল থেকে এখানে দাঁড়ায় আছি। আজ আমার শ্রমিক ভাইদের বেতন কেন 8,500 টাকা থাকবে? আজ আপনারা বলেন 8,500 টাকা স্যালারি থেকে একটা ফ্যামিলি চালানো সম্ভব? কোনো মতেই সম্ভব না। তো এই দাবিটাকে আমাদের অযৌক্তিক। আমরা এখানে সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা, আপনারা ঠিকই চাবেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করা, ভালো ভার্সিটি লাগবে, ভালো সার্টিফিকেট লাগবে, পাস লাগবে, তাহলে আপনারা কেন স্যালারির বেলায় সব কিছুতে কেন বৈষম্য করবেন? নন ম্যানেজমেন্ট কেন বৈষম্য হবে এখানে? বর্তমান পরিস্থিতিতে আমাদের এই স্যালারিতে হচ্ছে না। আমরা সুষ্ঠুভাবে তাদেরকে জানাইছি, তারা সুষ্ঠুভাবে এটা মেনে নেয়নি। আমাদের দাবিগুলো এটা সবাই দেখতে পারে, এটা তো লুকোচুরি কোনো বিষয় না। আমাদের দাবিগুলো সবগুলো যৌক্তিক। আর বর্তমানে সবাই জানে যে গার্মেন্টসের বেতন 12,500 টাকা সর্বনিম্ন। সেই জায়গার মধ্যে আমাদের একটা ফার্মাসিউটিক্যাল, আর আমরা এই জায়গা কেউ ইন্টার পাসের নিচে না, সবাই আমরা এডুকেটেড পারসন। তাহলে সেই জায়গার মধ্যে আমাদের স্যালারি যদি এত কম হয়, আমরা ফ্যামিলি নিয়ে কীভাবে চলি? এতটুকু ম্যানেজমেন্ট বুঝেও না বোঝার ভান করে থাকে। আর ম্যানেজমেন্ট নন ম্যানেজমেন্ট এটা বৈষম্য সে প্রথম থেকেই আসতেছে। অনেককে আশ্বাস দিয়ে ঢুকানো হচ্ছে, বিভিন্ন আশ্বাস দিতেছে, 2 দিন ছুটি, স্যালারি অনেক বেশি, কিন্তু যখন ঢুকতেছি আমরা কাজ করতেছি তখনই আমাদের এইগুলা না, এখন হবে না, অনেকটা লং টার্মের ব্যাপার। আমাদেরকে নতুন ফার্মা উমুক তুমুক এত কিছু দেখানো হয়, কেন আমরা দেখব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গার মধ্যে সকালবেলা আমরা কোনো কর্মসূচিতে যেতে চাই না, আমাদের সেই প্ল্যানও ছিল না। প্ল্যান থাকলে তো অবশ্যই ভাঙচুর হতো, আর সব ফার্মাতে ভাঙচুর হয়েছে, কিন্তু আমাদের ফার্মাতে এখন পর্যন্ত কোনো ভাঙচুর হয় নাই। আমরা কোনো উশৃঙ্খলতাই করি না এই জায়গায়, কিন্তু তারা ফটো আটকায় দিছে, 3 বাহিনী নিয়ে আসছে। কেন বাহিনী নিয়ে আসবে? এদিকে তো বাহিনী আনার কোনো কথাই না।
15 দিনের ভিতরে শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে। শ্রমিক ইউনিয়ন এই ফার্মাসিউটিক্যাল এখনও কোনো শ্রমিক ইউনিয়ন নাই, কিন্তু ফার্মাসিউটিক্যাল ল হিসেবে কোনো ফার্মাসিউটিক্যাল শ্রমিক ইউনিয়ন ছাড়া কোনো ওষুধ বা কোনো অডিট হয় না। আমাদের অবর্তমানে শ্রমিক ইউনিয়ন অলরেডি বানানো আছে, মানে সাজানো, তাদের কাগজপাতি দেখানো, ঠিক আছে। তো আমাদের যে যৌক্তিক দাবি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা যে শিকার হচ্ছি, বৈষম্য শিকার, আমাদের ফিমেল কলিগ অলরেডি অনেকে অসুস্থ হয়ে গেছে, আমরা সকাল থেকে এখনও কিছু খাই নেই পানি ছাড়া, ঠিক আছে। আমাদের কি হবে, অলরেডি এখান থেকে বারবার তারা নেতা টেতা এসব নিয়ে আসতেছে, ঠিক আছে। আমরা এখন হুমকির ভিতরে আছি, ঠিক আছে। আমাদের কি হবে আমরা জানি না, তবে যতক্ষণ পর্যন্ত এই পদত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। তাতে যদি আমাদের মারা যেতে হয়, বাংলাদেশের জনগণের কাছে জেনে বলে যাচ্ছি যে আমরা একসাথে এইভাবে মরতে রাজি, কিন্তু আপনারা এর বিচার করবেন। দফায় দফায় বসার পরে আমাদের নিয়ে যখন বসলো তখন আমাদের সাথে কোনো কথা হয় নাই, বলতে হচ্ছে যে তারা প্রপোজাল দিছে তাতে আমরা মানি নেই এবং যৌক্তিক না সেটা। এরপরে হচ্ছে গণ্যমান্য যে ব্যক্তিবর্গ আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা ফোন দিয়ে নিয়ে আসছে, তারা ভিতরে কথা বলছে, তারাও আইসে আমাদের বলছে যে আমরা আপনাদের জন্য কিছু করতে পারলাম না। এখন প্রশাসন আসছে, প্রশাসন এসে আমাদের কাছ থেকে শুনছে, শোনার পর বলছে আমরা দেখি কথা বলে আমাদের দাবিগুলো কি তারা শোনার পরে বলছে যে আমরা কথা বলে তারপর জানাচ্ছি।